সবকিছু পাল্টে গেছে, রাস্তাঘাট সব পাল্টে গেছে। এই মাটির বাড়ি ছিল, তো মাটির বাড়িগুলো সব পাকা বাড়ি হয়েছে। দাদা এবার জিজ্ঞাসা করবে, বলি ও দাদা, এই শোনো না, একটা উপকার করবে। কি উপকার? এই ঘোড়ার বাড়িটা কোথায় বলতে পারবে? লালা মায়ের বাড়ি। এখন শোনো না, বলো না। আমি তো বিপদে পড়েছি। আসলে অনেকদিন আগে এসেছিলাম তো, রাস্তাঘাট তো পাল্টে গেছে, ঢালাই হয়ে গেছে, আর মাটির বাড়িগুলো পাকা বাড়ি হয়ে গেছে, তাই শিখতে পারছি না। একবার বড় লাগো পুরানা বাড়িটা করে দিয়ে যাবো। লালা মায়ের বাড়ি তো? হ্যাঁ বলো না। ওই তো সামনে বাড়িটা দেখতে পাচ্ছ? ওই যে সামনে বাড়িটা, ওই বাড়িটাই লালা মায়ের বাড়ি। ওই বাড়িটাই। ওই বাড়িটা গেলে পাবো এই সময়? গেলে পাবে। বাড়িতে আছে? সে বাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, তাই যাই, কাকের ঘরে যাই, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ যাও যাও। বাবা, খোলার মান করতে একটা লাইট চলছে, সারাই শব্দ নেই, ঘর চালা। আচ্ছা একবার দেখি দেখি, বলি ও খোলার মা বাড়িতে আছো? আমার দিদি তোরা কালো। বলে দিদি তোরা কালো। আমি বললাম খোলার মা বাড়ি আছে, বলে দিদি তোরা কালো। আরে কালো নয়, আমি হলাম রাজবাড়ি দাসী গো দাসী। রাজবাড়ি সাদা গাছে এদিকে আসেনি বল। দেখেছো? আমি বললাম যে আমি রাজবাড়িতে আসি, বলে রাজবাড়ির সাদা খাসি আসে না। আরে খাসি নয়, আমি দাসী। দাসী? আমি দাসী। এই বোন দুঃখের কথা কি বলবো। কি হয়েছে? এই চাঁদপুর গ্রামে হ্যাঁ, আমার একটা পাড়া ছিল। তোমার একটা পাঁঠা এই ছিল? চাঁদপুর গ্রামে পার্টির সঙ্গে পালিয়ে গেছে। তোমার একটা পাঁঠা ছিল, ওই পাঁঠির সঙ্গে পালিয়ে গেছে। হ্যাঁ। কি হয়েছে? তুমি যদি সময় মতো না দেখো তো পালিয়ে যাবে, কি করবে? ও খালাম্মা, আরে তুমি কি করছো নাকি? আমি মুড়ি বানিয়েছি। মুড়ি ভাজছো? হ্যাঁ এই এত রাত্রিবেলা? হ্যাঁ। ও খালাম্মা, সকালবেলা কত কাজ থাকে, সকালবেলা বাড়িতে পারিনি। ও এই শোনো না, তুমি একটু বাইরে আসো, তোমার সঙ্গে ভীষণ দরকার আছে। থাম বেলাউটা পরি দাম। আরে ব্লাউজ পরবে? কেন তুমি কি মুড়ি ভাজছো, ব্লাউজ খুলে নাকি? হ্যাঁ বেলাউজ খুলে মুড়ি ভাজছি। দেখেছো? আরে মুড়ি ভাজছো, ব্লাউজ খুলে কেন? ব্লাউজ খুলে করবো কি করবো? আরে কেন বলবে তো? তো ব্লাউজ, আচ্ছা দিদি, তুমি মুড়ি ভাজো যখন, তুমি কি ব্লাউজ খুলে মুড়ি ভাজো? ব্লাউজ পরে মুড়ি ভাজো তো? ঘরের মনে বোধার বুদ্ধি দেখো, সেটা কি ব্লাউজ খুলে? আলো যদি গরম বালির ছিটকি উঠে আসে, হ্যাঁ, তো যেখানে পড়বে সেখানে করি পালিয়ে যাবে। আর ব্লাউজ খুলে পরে যদি করি, হ্যাঁ, গরম বালির ছিটকি হলে যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে ও নিবে। বুদ্ধি আছে। ওই জন্য ব্লাউজ খুলে পড়ছে যাতে বালি পড়লে পড়ে চলে যাবে। হ্যাঁ, আমি ভরসা হয়ে যাবো। বলে ও খালাম্মা, হ্যাঁ, তুমি একটু বাইরে আসো না, দরকার আছে তোমার সঙ্গে। হ্যাঁ, আমার হলার জন্য দুধ গরম করে। তোমার হলা? হ্যাঁ, তোমার হলা কত দিন? আমার হলো 10 বছর। 10 বছরের? হ্যাঁ, 10 বছরের বাচ্চা কেউ দুধ খায়? আমার হলো দুধ আর ছাড়া 3 বছরের বাচ্চা হলে তাকে দুধ বন্ধ করে দিচ্ছে, তুমি তোমার হলাকে দুধ দিচ্ছ, তোমার কি ব্যথাও হয়নি? আরে হাই মুকুলি, কি? হাই দেখ আমার কি বুকে দুধ আছে? তাহলে আমার তো শুকনো হয়ে গেছে। তা তুমি হলাকে দুধ খাওয়া কি করে? আরো ছাগলের দুধ 5 বছর ভরে দিলে। ও ছাগলের দুধ খাবো হলাকে? হ্যাঁ, তা তোমার হলাটা কোনটা দেখি? হলা এই তো আমার হওয়া বসা আছে। ওটা? ও মা, ছাগলের দুধ খালি ভাবে এইরকম স্বাস্থ্য করে? নাকে দুধ হয়েছে। বাপরে বাপ, তোমার ছাগলের দুধ খাওয়া বাদে এবং তোমাদের বাচ্চার খুব মোটামুটি হবে। ও হালামা, শোনো না, আমার সঙ্গে ভীষণ দরকার আছে, এসো না ভাই। কি কি বল। শোনো না, এই তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে। কোথা? আরে আজ থেকে যেতে হবে, খুব ভালো খবর আছে, তোমার একটা ইন্টারনেট কল করে দেবো। আরে কোথায় যাবো বলবি তো? রাজবাড়িতে। রাজবাড়িতে কেন? আমাদের রানীমায় প্রসব যন্ত্রণা। আচ্ছা তোর রানীমা প্রস্তাব করে তুই পেছাখানা নিয়ে যাও, সেখানে প্রস্তাব করে তুই আমার কাছে কেন এসেছিস? দেখেছো, আমি কি ওই কথা বললাম? তুই তো বললি আমার মা প্রস্তাব করছে, প্রস্তাব